তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গল ক্লাব একজন প্লেয়ারকে দলে নিতে চাইছে। তো কোন প্লেয়ারকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো কোন মিডফিল্ডারকে দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গল ভার্সেস কেবিএফসি অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসি, তো যে ম্যাচটা হলো তো সেই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল জিতলো। তো ইস্ট বেঙ্গলের এটা কিন্তু হোম ম্যাচ ছিল, তো কেবিএফসির কিন্তু অ্যাওয়ে ম্যাচ ছিল। তো হোম ম্যাচে কেবিএফসিকে কিন্তু 2-1 গোলে কিন্তু উড়িয়ে দিল। তো যথেষ্ট কিন্তু ভালো খেললো ইস্ট বেঙ্গলের প্রত্যেক প্লেয়ার। তো দেখো কেবিএফসি যথেষ্ট শক্তিশালী দল, তারা কিন্তু পয়েন্ট টেবিলে একটা ভালো জায়গায় রয়েছে। তো অনেকেই ভেবেছে হয়তো এই ম্যাচটা ইস্ট বেঙ্গল হারবে, কেবিএফসি জিতবে। তো অনেকেই কিন্তু এটা ভেবেছে, তো সেটা কিন্তু আর হলো না। অবশেষে কিন্তু ইস্ট বেঙ্গল জিতলো কেবিএফসির সঙ্গে, তো 2-1 গোলে। তো ইস্ট বেঙ্গলের খেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো আমার তো ভালো লেগেছে এই খেলাটা। তো দেখো আইএসএলের যতগুলো ম্যাচ হলো সব থেকে ভালো খেলেছে এই ম্যাচে, কেবিএফসি ম্যাচে দুর্দান্ত খেললো। ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ারই অসাধারণ খেললো। তো যদি বিষ্ণুর কথা তোমাদেরকে বলি, তো বিষ্ণু কিন্তু গোল করেছে এই ম্যাচে। তো বিষ্ণু ভাই যত দিন যাচ্ছে তত কিন্তু ভালো খেলছে, তো তোমরা বলতেই পারো। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে, যেভাবে খেলছে তো প্রতিটা ম্যাচে নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলছে এই বিষ্ণু। তো বিষ্ণুর সাথে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়ানো কিন্তু উচিত ভাই আমার মতে, যেভাবে খেলছে প্রতিটা ম্যাচে। তো দেখো দিন যাচ্ছে তত কিন্তু ভয়ঙ্কর কিন্তু হয়ে কিন্তু উঠছে এই বিষ্ণু। তো দেখো ভালো প্লেয়ারদের দিকে কিন্তু নজর থাকে সব টিমের, তো তোমরা সকলেই জানো। তো আমার মতে কন্ট্রাক্ট বাড়ানো উচিত এই বিষ্ণুর সঙ্গে, না হলে কিন্তু অন্য দল এই বিষ্ণুকে কিন্তু ভাই নেওয়ার কিন্তু চেষ্টা কিন্তু করবে। তো দেখো বিষ্ণুর সঙ্গে 2026 সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে ইস্ট বেঙ্গলের। তো ইস্ট বেঙ্গল যদি এই প্লেয়ারের সঙ্গে আরও 2 বছরের চুক্তি বাড়ায় তাহলে কিন্তু ভালো হবে। তো তোমরা ভাই অবশ্যই ভাই কমেন্ট করে জানাও বিষ্ণুর সঙ্গে চুক্তি বাড়ালে কীরকম হবে, আর বিষ্ণুর খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো হিজাজির যদি কথা বলি তোমাদেরকে, তো হিজাজিও কিন্তু এই ম্যাচটা ভালো খেললো। তো আগের ম্যাচের তুলনায় এই ম্যাচে দুর্দান্ত কিন্তু খেলেছে হিজাজি কিন্তু গোল করেছে, অসাধারণ গোল করেছে হেড দিয়ে। তো যথেষ্ট ভালো খেললো। তো দেখো দর্শকদের এবার কিন্তু আর হতাশ হয়ে কিন্তু বাড়ি ফিরতে হলো না, এবার কিন্তু হাসি মুখে কিন্তু বাড়ি ফিরলো। তো ইস্ট বেঙ্গলের থেকে কিন্তু এটাই কিন্তু চায় দর্শক। তো দর্শক চায় যেন ইস্ট বেঙ্গল টিমটা ভালো খেলে, আইএসএলে ভালো জায়গায় থাকে পয়েন্ট টেবিলে। তো এটা কিন্তু চায় ইস্ট বেঙ্গলের কাছে ইস্ট বেঙ্গলের দর্শকরা। প্রতিটা ম্যাচে যদি ভালো খেলে তো দর্শকরাও ভালো সাপোর্ট করবে, এটা স্বাভাবিক। যদি দেখো খারাপ খেলে তো দর্শকরা চাইবে না খেলা দেখতে, তো খেলা দেখতে ইচ্ছাও কিন্তু করে না যদি ভালো না খেলে। তো এই ম্যাচে ভালো খেলেছে, দর্শকরা হাসি মুখে বাড়ি ফিরেছে, তো এটাই কিন্তু চায় দর্শক। তো মহেশের কথা যদি তোমাদেরকে বলি, তো মহেশও কিন্তু অসাধারণ কিন্তু খেলেছে এই ম্যাচে, দুর্দান্ত কিন্তু খেললো মহেশ। তো মহেশের কিন্তু পায়ে কিন্তু খেলা রয়েছে, যেভাবে খেললো এই ম্যাচে অসাধারণ খেললো ভাই। তো জ্যাকসনের কথা যদি তোমাদেরকে বলি, জ্যাকসনও ভালো খেলেছে। তো ইস্ট বেঙ্গলের প্রতিটা প্লেয়ারই কিন্তু ভালো খেলেছে। তো দেখো ইস্ট বেঙ্গলের 2 স্ট্রাইকার ক্লেটন সিলভা এবং দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস, তো এই 2 প্লেয়ারের খেলা একদমই কিন্তু ভালো হচ্ছে না। তো স্ট্রাইকাররা গোল কিন্তু করতে পারছে না, কি বলবো তোমাদেরকে। তো আগের ক্লেটন আর এখনকার ক্লেটনের মধ্যে কিন্তু দিন রাত তফাৎ রয়েছে। আগে যে ক্লেটন ছিল প্রতিটা ম্যাচে হয় গোল করতো, না হলে অন্য দ্বারায় গোল করাতো ক্লেটন, তো সেই ক্লেটন আর নেই। তো ক্লেটনকে কিন্তু এবার সেরে দেওয়া কিন্তু দরকার আমার মতে। তো দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস কেবিএফসি জার্সি গায়ে যেরকম খেলেছিল আইএসএলে, তো সেভাবে কিন্তু খেলতে পারছে না ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে, তো তোমরা বলতেই পারো। তো ক্লেটনকে কিন্তু এবার সেরে দেওয়া দরকার ইস্ট বেঙ্গলের, তো তাকে সেরে দিয়ে ভালো মানের প্লেয়ার আনা কিন্তু দরকার ইস্ট বেঙ্গল টিমে। তো আজকার পর্যন্ত যথেষ্ট ভালো মানের কিন্তু কোচ, তো আবারও কিন্তু প্রমাণ করলো যে তিনি সেরা কোচ।
যে দেখো অস্কারের হাতে অনেকটা কিন্তু অপশন কম। তো দেখো মোহনবাগানের কোচ, উড়িষ্যার কোচ, তো তাদের হাতে কিন্তু অনেক অপশন রয়েছে। তো সেই অপশনটা কিন্তু আমাদের কোচ অস্কার ব্রুজনের হাতে নেই। তো না থাকা সত্ত্বেও যেভাবে খেলাচ্ছে টিমকে অসাধারণ খেলাচ্ছে। তো দেখো অস্কারের হাত ধরেই কিন্তু ইস্ট বেঙ্গল টিমটা কিন্তু ভালো খেলছে। তো তোমরা বলতেই পারো তো অস্কারকে কার কার ভালো লাগে তো অস্কার ব্রুজনকে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো ইস্ট বেঙ্গলে যেটা নেক্সট ম্যাচ রয়েছে, তো পরের যেটা ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে কিন্তু রয়েছে। তো সেই ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ, তো মুম্বাইয়ের কিন্তু হোম ম্যাচ। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল পরের ম্যাচে কীরকম খেলে ইস্ট বেঙ্গলের প্লেয়াররা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট, তো যে প্লেয়ারটাকে দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল, তো সেই প্লেয়ারটা 24 বছর বয়সী মিজোরামের প্লেয়ার, মেন পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার। তো ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারও কিন্তু খেলতে পারে এই প্লেয়ারটা। তো প্লেয়ারটার নাম হলো রেমসাঙ্গা, বর্তমানে খেলছে রিয়েল কাশ্মীর হয়ে, মার্কেট ভ্যালু মাত্র 1 কোটি টাকা। তো প্লেয়ারটার কিন্তু পায়ে কিন্তু খেলা রয়েছে। তো এই রেমসাঙ্গার তো যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার, যথেষ্ট ভালো কিন্তু খেলছে এই মরশুমে রিয়েল কাশ্মীর হয়ে। তো রিয়েল কাশ্মীর হয়ে মোট ম্যাচ খেলেছে 9টা। তো 9টা ম্যাচের মধ্যে গোল করেছে 1টা, অ্যাসিস্ট কিন্তু করেছে 2টো। তো যথেষ্ট ভালো মানের প্লেয়ার, মাঝ মাঠে দুর্দান্ত কিন্তু খেলে, খুব ভালো একটা অপশন হবে মাঝ মাঠে। তো দেখো ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজনের হাতে মাঝ মাঠের কিন্তু অপশন অনেকটাই কিন্তু কম। যদি এই প্লেয়ারকে দলে নেয় তাহলে কিন্তু একটা অপশন কিন্তু বাড়বে অস্কার ব্রুজনের জন্য। তো প্লেয়ারটার পায়ে খেলা রয়েছে, যথেষ্ট ভালো মানের প্লেয়ার, 24 বছর বয়সী প্লেয়ার, যথেষ্ট ভালো খেলছে রিয়েল কাশ্মীর হয়ে। তো এই প্লেয়ারটাকে ইস্ট বেঙ্গলের পাশাপাশি আইসিএলের 2টো ক্লাব দলে নিতে চাইছে। তো প্রথমে যে ক্লাবটার কথা বলবো তোমাদেরকে, তো সেই ক্লাবটা হলো পাঞ্জাব এফসি। তো পাঞ্জাব এফসিও চাইছে এই প্লেয়ারকে দলে নিতে। এবং 2 নম্বরে যে ক্লাবটার কথা বলবো তোমাদেরকে, তো সেই ক্লাবটা হলো জামশেদপুর এফসি। তো এই 2 ক্লাবও কিন্তু চাইছে এই রেমসাঙ্গাকে দলে নিতে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল ক্লাব এই রেমসাঙ্গাকে দলে নিতে পারে নাকি। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও এই রেমসাঙ্গা যদি ইস্ট বেঙ্গল টিমে আসে তাহলে কীরকম হবে। তো যতটুকু আপডেট পেয়েছে তো তোমাদেরকে বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য।